মা যদি চালাক হয় তাহলে মেয়ে কিন্তু তালাক, এটা কিন্তু বাস্তব কথা। আমার পেজের মধ্যে আমার ভালোবাসার বোনরা আছো, তোমাদের সবাইকে বলি, মা যদি চালাক হয় তাহলে তুমি তালাক হয়ে যাবা। তোমার মাকে বলি, এই ধরনের মাদেরকে বলি যে মেয়েকে বিয়ে দিছেন, কিন্তু মেয়ের সংসারে কেন নাক গলান? নাক গলায়া শাশুড়ির নামে, এর নামে, হেন নামে, তোর শাশুড়ি ভালো না, এটা করবি, তন করবি, এসব বলে মেয়ের মাথাটা নষ্ট করেন। যারা আপনারা এই ধরনের মায়েরা চালাক আছেন, আপনাদের মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি তালাক হয়ে যাবে। আর বোনদেরকে বলি, তোমার সংসারে তুমি আছো, তুমি কেন তোমার মায়ের কথা শুনবে? মায়ের কথা শুনে স্বামীর সাথে অশান্তি করবে? তোমার জামাই হচ্ছে তোমার আপন, তুমি স্বামীর বাড়িতে থাকবা, শ্বশুর শাশুড়ি স্বামীর কথা বলবা। তোমার স্বামী যদি ছেড়ে দেয় তোমাকে, তোমার যদি তালাক দিয়ে দেয়, তোমার মা কি করবে? যে মার কথা শুনে শ্বশুর বাড়িতে চালাকি করো, শাশুড়ির সাথে খারাপ করব, তখন স্বামী তালাক দিয়ে দিলে তখন তোমার মা কি তোমাকে দেখবে? তখন কিন্তু তোমার মা দেখবে না। তো এই কথাগুলা বোনদের অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তো এই কথাগুলা মেনে চলার চেষ্টা করবেন। বিয়ের আগে কিন্তু তোমার বাবা মা, ঘর বাড়ি, বাবা মা সবাই আপন, আর বিয়ের পর কিন্তু স্বামীর বাড়ির মানুষগুলাই আপন। মায়ের কথা শুনে কখনো সংসারে অশান্তি করে স্বামীকে ডিভোর্স দিয়ে, স্বামীকে তালাক দিয়ে মায়ের কোলে এসে বসে থাকার চিন্তা করো না। দেখবা সেই মাই তোমাকে বোঝা মনে করবে। তোমার শ্বশুর শাশুড়ি মানুষ তোমার একমাত্র আপন। মায়ের কথা ধরে পেঁচ লাগায়ও না সংসারে, তাহলে কপালে দুর্গতির কোনো শেষ থাকবে না। কিছু কিছু মা, আচ্ছা ওইসব মায়েদেরকে বলি যে আচ্ছা শ্বশুরবাড়ির মেয়েরে বিয়ে দিছেন, কিন্তু আবার মেয়েরে এসব কুবুদ্ধি দেন, স্বামী ভালো না, এটা ভালো না, তোরে এটা দেন না, ওইটা দেন না, কেন এগুলা বলে মেয়ের সংসারে নাক গালয়ে কেন মেয়ের তালাক করেন? আরে বোন, আরেকটা বাস্তব কথা বলি, তোমার মার বাড়ি কি এটা ছিল? তোমার মারও কিন্তু এটাই শ্বশুর বাড়ি। তোমার মার কিন্তু আরেক জায়গায় বাড়ি ছিল। তোমার মা যেখানে আছে সেটা কিন্তু তোমার মা জন্মগ্রহণ করে নাই, আর সেই মা তোমাকে কুবুদ্ধি দেয় শ্বশুর বাড়ির মানুষ ভালো না। হ্যাঁ, সেম কিন্তু সিস্টেম। তোমাদের সবাইকে একটা কথা বলি, মায়ের কথা শুনে কখনো সংসারের মধ্যে আগুন লাগায়ও না। নিজের মার কথা শুনে স্বামীর সাথে ঝগড়া করে অশান্তি করো না, ঠিক আছে? যখন স্বামী ডিভোর্স দিয়ে আরেক বউ নিয়ে আসবে বা আরেকটা বিয়ে করে নিয়ে আসবে সেই পুরুষটা, তখন দোষ দিবে সেই পুরুষটার যে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসছে, আমার স্বামী পরকিয়া করে। তুমি যে ঘরে মায়ের কথা শুনে অশান্তি করো সেটা তো চিন্তা করো না, একটা প্যাঁচ লাগায় দাও, অশান্তি সৃষ্টি করে দাও। সেই পুরুষগুলাই একটা সময় অন্য নারীতে আসক্ত হয়ে যায়। ছেলেরা কিন্তু বাইরে কাজ করে, কঠিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাদেরকে ভালো রাখবে বলে, কিন্তু তোমরা কিছু মেয়েরা আছো মায়ের কথা শুনে স্বামীর পেছনে লেগেই থাকো। আরে আপু, শ্রেষ্ঠ নারী যদি হতে চাও তাহলে মায়ের কথা না শুনে স্বামীর কথা শুনে সুন্দরভাবে সংসার করো। এত মায়ের কথা শুনে ঘরে আগুন লাগিয়ে ঘরটাকে জাহান্নাম করে দিও না। আরে বোন, তুমি নিজে প্রত্যেকটা দিন চিন্তা করো যে আমার সংসারে আগুন লাগে নাকি, আমার সংসারে কোনো সমস্যা লাগেনি, এইসব চিন্তা করো। সংসার যদি ভালো হয় তাহলে সব কিছু ভালো, নিজের জামাই শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে থাকতে পারবা, তাহলেই হচ্ছে তুমি সেরা সুখী। আর ঘরে অশান্তি করে মার কাছে যাইবা, মা তোমাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। তুমি ভাইবো না যে তোমার মার কাছে গিয়ে তুমি সুখে থাকবা, বুঝছো? তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।